পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকে, তারা নানান বিষয়ে মতামত আদান প্রদানও করেন। একজনের সঙ্গীত আরেকজনকে প্রেরণা দেয় এবং পরস্পরের সঙ্গীতের প্রতি তাদের প্রেম, পরস্পরের প্রতি তাদের শ্রদ্ধা, এইটার বিভিন্ন নামকরণ করেছে নিন্দুকেরা। কিন্তু চন্দ্রশেখর বাবু, নিন্দুকেরা এও বলে সোহিনী আর গোরাকে নাকি হাত ধরাধরি করে ঘুরতে দেখা গেছে। সেটাও কি পরস্পরের প্রতি শুধু শ্রদ্ধার ইঙ্গিত করে? হাত ধরাটা কি খুব অশ্লীল? গুরু তার শিষ্যের হাত ধরে মার্গদর্শন করান, পিতা তার সন্তানের হাত ধরে তাকে রক্ষা করেন। দুই শিল্পী হাত ধরে বেরিয়ে পড়ে সঙ্গীতের জয়যাত্রায়। দুই বন্ধু হাত ধরাধরি করে রাস্তা পার হয়। এর মধ্যে কোনটা আপত্তিজনক বলুন তো? কিন্তু সোহিনীর বিয়েটা হচ্ছে কার সাথে? ইউনিভার্স মিউজিক কোম্পানির মালিক প্রদ্যুন্ন লাহিড়ীর ছেলে প্রদীপ্ত লাহিড়ীর সাথে, নাকি গোরার সাথে? অবশ্যই প্রদীপ্তর সাথে। ওদের বিবাহের ঘোষণা, আংটি বদল, এই অনুষ্ঠানগুলো তো সবই হয়ে গেছে। আপনারাও তো সেখানে উপস্থিত ছিলেন। এই বিয়েটা একটা বিজনেস ডিল নয় তো, যেটা থেকে বেরোতে সোহিনী হাত ধরেছিল গোরার? হয়তো সোনার তরী সেটা খুব একটা পছন্দ হয়নি, তাই আমরা গোরাকে সরিয়ে দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, খুবই মনোরম কাহিনী। আমি তো আগেই বললাম যে গোরার আত্মপ্রকাশ এই কাহিনীর মূলে আঘাত করেছে। আপনারা গোরাকেই জিজ্ঞেস করুন আসল সত্যটা কি, দেখুন তার কি বক্তব্য। আসলে আপনারা মনোরম কাহিনী ছাপিয়ে বের করবার সময় তার সত্যতা বিচার করার ধৈর্য রাখেন না। প্রদীপ্ত একজন প্রতিভাবান উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং পুপে তাকে স্বেচ্ছায় বরণ করে নিয়েছে জীবন সঙ্গী হিসেবে। আর গোরা তো সোহিনীর বন্ধু, তার স্থান তো একেবারে আলাদা। তা গোরার আর সোহিনীর যে আলাদা সম্পর্কটা কি প্রদীপ্ত জানে? নিশ্চয়ই নিশ্চয়ই, তারা পরস্পরে খুব ঘনিষ্ঠ বন্ধু। আপনারা নিজেদের খুব আধুনিক বলে প্রচার করেন, অথচ এইটুকু বুঝতে আপনাদের এত অসুবিধে হয় কেন যে পুরুষ নারী বিভেদ ভুলেও মানুষ তো পরস্পরের বন্ধু হতে পারে। তাতে আপত্তি করবার বা কুৎসা রটাবার তো কিছু নেই। আপনারা চাইলে প্রদীপ্তর কাছে তার মতামত জিজ্ঞেস করতে পারেন। সে আমার নাতনির জীবন সঙ্গী হতে চলেছে, সেই তো সোহিনীকে সব থেকে বেশি চেনে। সোহিনী আর প্রদীপ্তর বিয়েটা কবে? তারিখ নির্ধারণ হলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। কিন্তু তার আগে সোহিনীর কিছু কাজ আছে। সোহিনী তো ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছে, শেক্সপিয়ারের ওপর সে কিছু পড়াশোনা করতে চায়। লন্ডনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে 1 বছরের জন্য শেক্সপিয়ারের ওপর বিশেষ শিক্ষাক্রমে তার অংশ নেবার একটা সুযোগ এসেছে। প্রদ্যুম্নবাবু একজন বিদ্যোৎসাহী বিচক্ষণ মানুষ, তারও এই ব্যাপারে যথেষ্ট সম্মতি রয়েছে। সোহিনী বিয়ে না করে লন্ডন চলে যাচ্ছে ঠিক এখনই, যখন ওকে আর গোরাকে নিয়ে এত লেখালেখি হলো? এটা কি সম্পূর্ণ কাকতালীয় হতে পারে? ওকে আপনারা এখান থেকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিচ্ছেন না তো, যাতে সোহিনীর অনুপস্থিতিতে ওর আর গোরার সম্পর্ক পুরো ব্যাপারটা চাপা পড়ে যায়? সময়টা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে তো। কি আশ্চর্য, কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? নিখিলেশ, উত্তেজিত হো না। এদের মনে প্রশ্ন জেগেছে, এরা প্রশ্ন করতেই পারে। আপনারা বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন কেন তারা ঠিক এই সময়টাই বেছে নিলেন এই বিশেষ শিক্ষাক্রমের জন্য। আমরা কি সোহিনীর সাথে কথা বলতে পারি? দেখুন, সোহিনী এখন খুব ব্যস্ত, তার যাত্রার দিন অতি নিকট। অনেক রকম প্রস্তুতি নিতে হবে তাকে। আর তাছাড়া এই মুহূর্তে সে বাড়িতে নেই। বরং শিক্ষাক্রমটি সেরে এসে প্রদীপ্তর সঙ্গে সে একসাথে দাঁড়িয়ে আপনাদের সব কৌতূহলের নিরসন করবে। কিন্তু গোরার কি হবে? ওর সাথে তো সোনার তরীর বিরোধ শুধু এই গান নিয়ে। হ্যাঁ, আমিও চেয়েছিলাম যে রবি ঠাকুরের গান সাধারণ মানুষের মধ্যে সঞ্চারিত হোক। গোরারও সেই ব্রত ছিল এবং গোরাকে আমি আশীর্বাদও করেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের ডেকে আমি
গোরার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম, মানে সংবাদ মাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম, এবং তার গানের প্রথম অ্যালবাম ওই ইউনিভার্স মিউজিক থেকে প্রকাশ হয়েছে। এবং এই সময় নিজেকে প্রস্তুত করার জন্য যে কদিন সে নিজেকে আত্মগোপন করে রেখেছিল, সেই কদিন ওই টিভি অনুষ্ঠানটি সংযোজন করেছিল আমার নাতনি পুপে, এবং সেটা প্রদীপ্তের অনুরোধে। তাহলে এর মধ্যে বিরোধ কোথায়? তাহলে কি ধরে নিতে হবে কিছু চটকদার সংবাদ পরিবেশন করা যাদের কাজ, মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাদের কাজ, এটা তাদের উর্বর মস্তিষ্কের সৃষ্টি? তাহলে তো তদন্ত করতে হয়। এই সুদীপদা আমাদের এখানে কেন ডাকলো বলতো? কে জানে, বুঝতে পারছি না। লোকটা বললাম সেই ট্র্যাডিশন এখনো চলছে। হ্যাঁ, গঙ্গার খাল দিয়ে কত জল বয়ে গেল, তবুও দুজনে কুজনে কুজনে তবুও। আপনি সারা বম্বে চষে ফেললাম, বুঝলে। সবই ঠিক ছিল, শুধু 3টে জিনিসের অভাবে আবার কলকাতায় ফিরে এলাম। আমি জানি স্যার, আপনি আমাদের খুব মিস করছিলেন। স্যার কী করে পারবেন বলুন? আমাদের মতো কাজের লোক, আফটার অল আপনি আমাদের নিজের হাতে তৈরি করেছেন। কত জানে, হলো না। আসলে বিবেকানন্দ পার্কের ফুচকা, রাধুবাবুর ফাউলকারি আর নকুরের সন্দেশ, এই 3টের 19-20 ভার্সান যদি ওখানে পেতাম তাহলে আর কি এমনকো হতাম। স্যার এতদিন পর এসে এত অপমান? অপমান ভাবলেই অপমান। আরে বাবা, নকুরের সন্দেশের জায়গা হওয়া উচিত ছিল পৃথিবীর 8ম আশ্চর্যের মধ্যে। তুমি কি করে ভাবলে তোমাকে তার থেকে বেশি নম্বর দেবো? খাবে না নিশ্চয়ই? না। তুমি? স্যার পেটটা একটু। খুব ভালো, তাহলে বসো, একটু কাজের কথা আছে। বসো বসো। এইবারে দুজনে মিলে চট করে একটা আপডেট তৈরি করে ভালো তো। কিসের আপডেট স্যার? এই যে আমি কমার্স ছিলাম না, রাজ্যের অপগণ্ড এসে তো চ্যানেলটাকে লন্ডভন্ড করার চেষ্টা করলো। তারা কি কি পারলো কি কি পারলো না, ডিটেলস একটা ধরো উইদিন 1000 ওয়ার্ডস। স্যার ওটা তো ঝিনুকের কাজ স্যার, আপনি তো জানেন আমার দ্বারা লেখাপেখা ঠিক হয় না আর কি। তোমার দ্বারা যে কি হয়? আচ্ছা ঠিক আছে, লিখতে হবে না, মুখে বলো, 1 লাইনে উত্তর দাও। মানে আমার বর্তমানে এই চ্যানেল কি কি অ্যাচিভ করেছে? পুপের গান। পিপে? কার পিপে? আরে স্যার পিপে না, পুপে, সোহিনীদের। ও রাইট, 100% কারেক্ট ফর আ চেঞ্জ। ইন্ডিয়া ইনসাইড থেকে সোনার তরীর সোনার মেয়ে এখন শহর টিভির ফ্লোরে, ভাবা যায়? তবে ওই তোমরা তো শেষ পেরেকটা এখনো ঠুকে উঠতে পারলে না, বোগাস। মানে? মানে আবার কি, দুজনকে একসঙ্গে ফ্লোরে ছেড়ে দাও, নেচে কুদে গিয়ে একটা বিভৎস কাণ্ড কারখানা বাদিয়ে ফেলবে, তোমরা খালি শুট করে যাও। ইম্পসিবল স্যার। সেটা কি? ওরকম কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। সো গোরা আর গান গাইবে না? গোরা আর গান গাইবে না? যেন সংগ্রাম আর কোনোদিন স্যান্ডউইচ খাবে না। স্যার আপনি যদি পারেন তাহলে গোড়াকে ফ্লোরে আনুন, বুঝবো আপনার ক্রেডিট। গানের